ফিরে এলাম বিরতির পর। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, বড় বিস্ফোরণে কেঁপে উঠল তেল আভিভ। ইসরায়েলের উপর সেজিল-2 ফতে-1 ক্ষেপণাস্ত্র হামলা ইরানের হামলায় চরম আস্ফালন ইসরায়েলের। প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের চারিদিকে আগুন, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো দমে যুদ্ধে নামলো এবার ইরান। ইসরায়েল ইরানের যুদ্ধ একেবারে অব্যাহত, 7 দিনে পড়েছে তাদের এই যুদ্ধ। আর বড় বিস্ফোরণে এবার কেঁপে উঠল তেল আভিভ। ইসরায়েলের উপর সেজিল-2 ফতে-1 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একদিকে যখন ইসরায়েল হামলা চালাচ্ছে ইরানের, পাশাপাশি ইরানও কিন্তু চুপ নেই। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের উপর। আর এই বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, আমরা দেখলাম যে বড় বিস্ফোরণে কেঁপে উঠল তেল আভিভ। ইসরায়েলের উপর হামলা চালিয়েছে ইরান, ফতে-1 এমনকি সেজিল-2 এর মতো 2 ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হ্যাঁ দেখো শুভাঙ্গী, গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে একেবারেই বড়সড় যুদ্ধ শুরু হয়েছে এবং আরও তীব্রতা বেড়েছে। তার কারণ ইসরায়েল আঘাত হানে তেহরানের যে হেভি ওয়াটার রিজার্ভারে, এবং তার পাল্টা হিসেবে ইরান 400-র বেশি মিসাইল তেল আভিভ, জেরুজালেম এইসব জায়গায় রীতিমতো বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়তে শুরু করে। এবং যেহেতু এই এয়ার ডিফেন্স সিস্টেম, ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে আয়রন ডোম, তা আগে থেকেই কাজ করছিল না। আর এবার এই দুটো যে একেবারে দূরপাল্লার হাইপারসনিক যে মিসাইল যা আক্রমণ ঘটালো ইরান, যা প্রথম এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করলো, সেটা হচ্ছে যে ফতে-1 এবং তার সঙ্গে সেজিল-2। এবং এই সেজিল-2 বা ফতে-1 এগুলো এতটাই লক্ষ্যবস্তু আঘাত আনতে এতটাই সম্ভব, এতটাই সক্ষম। এবং তার সঙ্গে এই সেজিল-2 বা ফতে-1 এগুলো হচ্ছে সুপার মিসাইল বলা যেতে পারে। কারণ ব্যালিস্টিক এই মিসাইলগুলি যে প্রতিরক্ষা সিস্টেম রয়েছে ইসরায়েলের, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তা ভেদ করে সহজেই আঘাত আনতে পারে। কারণ কোনো র্যাডার এগুলোকে ইন্টারসেপ্ট করতে পারে না, ফলে ধ্বংস করা তো দূরের কথা। এবং এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে যে তেল আভিভ, ইসরায়েলের রাজধানী তেল আভিভ রীতিমতো জ্বলছে জেরুজালেম। এবং সবথেকে বড় কথা, এই যে সেজিল-2 এই মিসাইল, এই ব্যালিস্টিক মিসাইল কি, এ নিয়ে যা জানা যাচ্ছে যে এই ব্যালিস্টিক মিসাইল এটি কিন্তু 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে। অর্থাৎ দূরপাল্লার এই হাইপারসোনিক এবং ব্যালিস্টিক মিসাইল, এই মিসাইল 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারে। 500 থেকে 1000 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বা পারমাণবিক বোমা এরা বয়ে নিয়ে যেতে পারে বা আক্রমণ ঘটাতে পারে। শুধু তাই নয়, এটা ইরানের নিজস্ব তৈরি, অর্থাৎ এতে কোনো বিদেশি সাহায্য লাগেনি। এবং ইরানের যে IRGC রয়েছে, ইসলামিক রেভলিউশনারি যে গার্ড কর্পস রয়েছে, তাদের তত্ত্বাবধানে এটি তৈরি হয়েছে। 2003-এ এটা প্রকাশ্যে এনেছিল ইরান, কিন্তু তার ব্যবহার কখনো করেনি, এই প্রথম করলো ইসরায়েলের ওপর। এবং শুধু তাই নয়, এই যে এগুলো সিস্টেমেটিক বা কন্ট্রোল সিস্টেম এতটাই ভালো যে গতকাল রাতে যে ছবি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল, যে ইসরায়েলের আকাশে ডান্সিং মিসাইল দেখা গেছিল। অর্থাৎ এমন একটি মিসাইল যেটা একেবারে একে বেঁকে যাচ্ছে, যাকে ইন্টারসেপ্ট করা খুবই মুশকিল। সেটিকে প্রথমে ভাবা হচ্ছিল অন্য একটি খোমের বলে একটি মিসাইল ভাবা হয়েছিল, কিন্তু পরে যুদ্ধ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এটি হচ্ছে আসলে সেজিল-2 মিসাইল, যা কিন্তু এই ধরনের ডান্সিং মিসাইল, অর্থাৎ একেবারে আকাশে যেন মনে হচ্ছে নাচছে। এবং বুঝতেই পারছো যে অত্যাধুনিক এই রণ প্রযুক্তি বা অত্যাধুনিক এই যে রণ কৌশল, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই হাইপারসোনিক বা নতুন জেনারেশনের, একদম নিউ জেনারেশনের যে সমস্ত মিসাইল রয়েছে সেগুলো ব্যবহার করছে ইরান। এবং যার ফলে রীতিমতো কুপকাত ইসরায়েলের IDF তারা স্বীকার করছে যে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমের বিভিন্ন লেয়ার, সেগুলো ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ সেগুলো কাজ করছে না। তার পাশাপাশি তেল আভিভের সাধারণ মানুষ, তারা বোম যে বাংকার রয়েছে বা বোম শেল্টার রয়েছে, সেগুলো খুঁজে বেড়ানোর জন্য তারা রীতিমতো দৌড়ঝাঁপ করছেন, বিশৃঙ্খলা তৈরি হয়েছে বাঁচার জন্য।
ফলে বুঝতে পারছো যে এই মুহূর্তে 7 দিনে এই যুদ্ধের 7ম দিন পড়েছে আজকে। এই 7 দিনের মধ্যে ইসরায়েল রীতিমতো তছনছ হয়ে গিয়েছে, আগুন জ্বলছে ইসরায়েলের বিভিন্ন জায়গায়, তেল আবিব, জেরুজালেম সব বিভিন্ন জায়গায়। আর তারপর তোমাকে আরেকটা কথা অবশ্যই বলবো এই সেজ্জিল 2 নিয়ে। এই সেজ্জিল 2 হচ্ছে এমন একটি মিসাইল যা যেহেতু 2000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত এটা দূরপাল্লার এত দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে, এবং এটি যেহেতু বিস্ফোরক বলতে ব্যালিস্টিক, যেহেতু এটা পারমাণবিক বোমাও বহন করতে পারে বা মারাত্মক বিস্ফোরক ব্যবহার করতে পারে। আর সব থেকে বড় কথা এই ব্যালিস্টিক মিসাইল অর্থাৎ সেজ্জিল 2 এর অধীনে রয়েছে আমেরিকান যে সমস্ত সেনাঘাঁটি রয়েছে এবং ইসরায়েলের সেনাঘাঁটিগুলি। ফলে এটা ইসরায়েল এবং আমেরিকার কাছে এর ব্যবহার মানে একটি বড় ধরনের থ্রেট ইরানের পক্ষ থেকে। এবং ইরান কিন্তু স্পষ্টত এই ধরনের যে নতুন জেনারেশনের মিসাইল ব্যবহার করে একেবারে বার্তা দিচ্ছে যে এই যুদ্ধে তারা পিছিয়ে তো নেই, বরং যে এয়ার ডিফেন্স সিস্টেমকে পুরো তছনছ করে তাদেরকে অকেজো করে যে আক্রমণ করতে পারে তা কিন্তু গতকাল প্রায় 400 মিসাইল, নতুন জেনারেশনের মিসাইল উৎক্ষেপণ করেছে। এবং আর তার থেকে বড় কথা আরেকটা কথা তোমাকে বলবো, যে সেজ্জিল মিসাইল কিন্তু তা সলিড ফুয়েল দিয়ে যেহেতু এটা চলে, তার ফলে তার মেশিন চলে, ফলে এটা খুব দ্রুত প্রস্তুত করা হয় এবং এটি ট্রাকের মধ্যে মোবাইল ট্রাকের মধ্যে এটা থেকে এটা উৎক্ষেপণ করা যায়। ফলে একে ইন্টারসেপ্ট করা অর্থাৎ কোথায় রয়েছে এটা উৎক্ষেপণের আগে তা সম্ভব হয় না শত্রুপক্ষের, বা তাকে নষ্ট করাও সম্ভব হয় না, ধ্বংস করাও সম্ভব হয় না। ফলে সব মিলিয়ে নতুন জেনারেশনের এই ব্যালিস্টিক মিসাইলগুলি ব্যবহার করে ইরান কিন্তু বড় বার্তা দিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলকে রীতিমতো কুপোকাত করে দিয়েছে। ইসরায়েল ক্ষতবিক্ষত, এই মুহূর্তে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় কাজই করছে না। অনেক ধন্যবাদ নিমাইদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। অর্থাৎ ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি এখনো পর্যন্ত অব্যাহত। আমরা যে ছবি দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই যে সেখানে দুই দেশে মুহুর্মুহু বোমা বর্ষণ চলছে।